গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমার সেট আপটা একটু ভিন্ন রকম। আজ আমার পেছনে দেখো কোনো বোর্ড টোর্ড নেই। আমি আজকে একটা জায়গায় অলসভাবে বসে আছি। আজ আমি যে ফ্রেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দি হোল 9 ইয়ার্স। দি হোল 9 ইয়ার্স, এই হোল 9 ইয়ার্স, এই যে ফ্রেজটা, এর উৎপত্তি কোথায় তা কিন্তু কেউ বলতে পারে না। তবে অনুমান করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ফ্রেজের প্রচলন শুরু হয়। হোল 9 ইয়ার্স অথবা দি হোল 9 ইয়ার্স, এই ফ্রেজটা ব্যবহার হয় কখন? এই ফ্রেজটা তখনই ব্যবহার হয় যখন আমরা বোঝাই যে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে বা কোনো অবস্থায় আমরা যতদূর সম্ভব সব কিছু করি। এমন একটা অবস্থা যেখানে আমরা আমাদের পক্ষে যতটা করা সম্ভব ততটা করি, বা কেউ তার পক্ষে যতটা করা সম্ভব ততটা করে। সব করেছি, কিচ্ছু বাদ দেইনি, কোনোটাই বাদ রাখিনি। এই ধরনের কথাগুলো আমরা বাংলায় বলি, এগুলোকেই আমরা দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে প্রকাশ করতে পারি। তো চলো কিছু বাংলা বাক্য আগে আমরা বলি, তারপরে আমরা সেগুলোকে দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। সে কেক তৈরি করেছিল, সে স্যান্ডউইচও তৈরি করেছিল, এমনকি সে সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছিল। আয়োজনে সে কোনো কিছুর কমতি রাখেনি। এই যে কোনো কিছুর কমতি না রাখা মানে কারো পক্ষে যতটা করা সম্ভব ততটাই করা, এটাই আমরা দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে প্রকাশ করি। তাহলে আমি কি বলবো? শি বেকড এ কেক। কেক তৈরি করা ইংরেজি কিন্তু প্রিপেয়ার হবে না, কেকের আগে বেক শব্দটা ব্যবহার করতে হবে। শি বেকড দ্য কেক। থেমে গেলাম। শি প্রিপেয়ার্ড দ্য স্যান্ডউইচেস। স্যান্ডউইচও তৈরি করেছিল। অ্যান্ড ইভেন শি অ্যারেঞ্জড সফট ড্রিঙ্কস। এবং সে ঠান্ডা পানীয়েরও ব্যবস্থা করেছিল। শি ওয়েন্ট ফর দি হোল 9 ইয়ার্স। সে কোনো কিছু করতেই বাকি রাখেনি, সব করেছে। এই যে কোনো কিছু করতে বাকি না রাখা, এটাই আমরা দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। এইবার দেখো, আমি কিন্তু দি হোল 9 ইয়ার্স যে ফ্রেজটা, তার আগে ওয়েন্ট ফর একটা ছোট্ট ফ্রেজ ব্যবহার করেছি। কিন্তু ওয়েন্ট ফর তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি কেন? যে এটা শুনতে ভালো লাগে। আরেকটা সেন্টেন্স দেখা যাক। আমার ঠাকুরদা বাগান করতে ভালোবাসেন। তিনি টমেটো ফলান, ঢ্যাঁড়স ফলান, শশা ফলান, এমনকি বিভিন্ন ধরনের ফুলও তাতে চাষ করেন। কোনো কিছু তিনি বাকি রাখেন না বাগানের। এটাকে আমি হোল 9 ইয়ার্স অথবা দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে ইংরেজিতে প্রকাশ করব। তাহলে চলো ইংরেজিতে বলা যাক। মাই গ্র্যান্ডফাদার লাভস হিজ গার্ডেন। আমার ঠাকুরদা বাগানটা খুব ভালোবাসেন বা তার বাগানকে খুব ভালোবাসেন। তিনি ফলান। হি গ্রোজ টমেটোস, কিউকাম্বার্স, ক্যারটস অ্যান্ড আ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, এবং বিভিন্ন ধরনের ফুল। দি হোল 9 ইয়ার্স, এখানে কিন্তু আমি আর লিখলাম না হি গোজ ফর হোল 9 ইয়ার্স, না, দি হোল 9 ইয়ার্স, শুধু ফ্রেজটাই যথেষ্ট। আমার ছেলের জন্মদিনকে সুন্দরভাবে পালন করার জন্য, একদম পারফেক্টভাবে পালন করার জন্য আমি সব কিছুই করেছি। এটা আমি কিভাবে বলবো? আই পুট ইন। আই পুট ইন, দেখো ফ্রেজের সাথে একটা ফ্রেজাল ভার্বও শিখে গেলে। পুট ইন, পরিশ্রম, প্রচেষ্টা, সমস্ত কিছুকে একত্রিত করে কোনো কাজ করা। এক্ষেত্রে আমরা পুট ইন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। I put in the whole 9 years to organize the perfect birthday party for my son. I put in the whole 9 years to organize the perfect birthday party for my son. আমার ছেলের বার্থডে পার্টিকে সব দিক থেকে সুন্দর করতে, একদম পারফেক্ট, নিখুঁত করে তুলতে আমি কোনো কিছুই বাদ দিইনি, সব কিছু করেছি। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে নানা রকম খেলাধুলা, গান বাজনা, মজার ব্যবস্থা, সব কিছু আমি করেছি।
সিকিউরিটি অফিসার হওয়ার জন্য সে সব রকমের ট্রেনিং নিয়েছে। সমস্ত ধরনের যে ট্রেনিং হয় সিকিউরিটি অফিসারদের তার ভেতর দিয়ে সে এসছে, মানে কিচ্ছু বাদ দেয়নি, সব করেছে। এই ব্যাপারটাই দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে আমরা প্রকাশ করব। তো কীভাবে লিখবো আমরা এটাকে? হি ওয়েন্ট থ্রু দি হোল 9 ইয়ার্স অফ ট্রেনিং। হি ওয়েন্ট থ্রু দি হোল 9 ইয়ার্স অফ ট্রেনিং টু বিকাম আ সিকিউরিটি অফিসার, অথবা টু বিকাম a security officer, he went through the whole 9 years of training. তাহলে তোমরা বুঝতে পারছো, কোনো কিছু বাদ না দেওয়া, সমস্ত কিছু করা, সমস্তটা দেওয়া, এটা বোঝাতেই দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা ব্যবহার করা হয়। রেস্টুরেন্টের সেই জাঁকজমকপূর্ণ উদ্বোধনের দিনে, যেটাকে আমরা ইংরেজিতে ওপেনিং বলি, রেস্টুরেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের দিনে যে রাঁধুনি, যাকে শেফ বলা হয়, সে সব কিছু রান্না করেছে, সমস্ত রান্না করেছে, মানে রেস্টুরেন্টের যা যা মেনু আছে সব সে রান্না করেছে, কিছুই বাদ দেয়নি। এই যে সব কিছু করা, পুরোটা করা, কোনো কিছু বাদ না দেওয়া, কমতি না করা, এগুলোই আমরা দি হোল 9 ইয়ার্স ফ্রেজটা দিয়ে প্রকাশ করতে পারি। দ্য শেফ রাঁধুনি কী করেছিল? রান্না করেছিল সব রকমের। দ্য শেফ প্রিপেয়ার্ড দ্য হোল 9 ইয়ার্স অফ ডিশেস। দ্য শেফ প্রিপেয়ার্ড দি হোল 9 ইয়ার্স অফ ডিশেস ফর দ্য গ্র্যান্ড ওপেনিং অফ দ্য রেস্টুরেন্ট। তাহলে তোমরা দি হোল 9 ইয়ার্স ফ্রেজের ব্যবহারটা বুঝতে পারলে। এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে, ইংরেজি হবে ভীষণ সুন্দর। কোথাও যদি আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ আ নাইস ডে।